জামাইয়ের হুকুম, 4-5 দিন বেড়াইয়ে আসছো, এখন তাড়াতাড়ি করে তরকারি রান্না করো, ভাত খাবো। তো যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি করে চলে আসছি জামাইয়ের হুকুম পালন করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে লতি কেটে নিচ্ছি, তো সেটা আসলে আর ভিডিও নেইনি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। বাড়ি থেকে কিন্তু আজকেই আসছি। তো সেই বাড়ি থেকে কী কী নিয়ে আসছি সেই ভিডিও তো অলরেডি আমি দিয়ে ফেলেছি, তোমরা কম বেশি অনেকেই দেখে ফেলছো। তো এটা ছিল রাতে, আমি তো আসছিলাম বিকাল দিকে। তো এটা ছিল একদম 7টা-8টার দিকে এই ভিডিওটা ছিল। তো জামাই চলে আসছে, আর মানে বাইরে গিয়েছিল, যদিও মঙ্গলবার ছিল, বাসায় ছিল, বাইরে ছিল। তারপর চলে আসছে, এসে বাবুর সাথে একটু খেলাধুলা করে তারপরে হচ্ছে আমাকে বলতেছিল, ভালোই তো বেড়াইলা, এখন হচ্ছে 4 দিন কিন্তু ভাত খেতে কষ্ট হয়েছে, তো তাড়াতাড়ি করে তরকারি রান্না করো, তারপরে হয়েছে ভাত খাবো। ওর হয়েছে এমন অবস্থা, আমার আর ওর বিয়ের পর হইতে আসলে আমরা কোথাও ওইরকম বেশি দিন বেড়াতে যাই না। আর যদিও যাই তাহলে কিন্তু কম বেশি আমি বেশি একটা রান্না করি, কারণ ওর আবার আমার হাতের রান্না ছাড়া আর ভালো লাগে না, সেটাই আসলে বলে। আমাদের গ্রামের বাড়ি যদি যাই ওকে নিয়ে, তখন কিন্তু ভাবিরা তো তরকারি রান্না করে না। যদি আমার বোন যায় তাহলে তো বোন রান্না করে, আর যদি না যায় তাহলে কিন্তু আমিই করি। যাই হোক, এখানে মাছ কেটে নিছি, ওই যে মাছগুলো নিয়ে আসছিলাম সেখান থেকে বড় দেখে একটা মাছ কেটে নিছি, তারপর হচ্ছে কচুর লতি কেটে নিছি। তো এখন হচ্ছে মাছগুলা ভাজতে দিয়ে দিতেছি। এই পাশে হচ্ছে ভাতও বসাই দিছি, তারা হচ্ছে রুমের ভিতরে টিভি দেখতেছে আর বাবুর সাথে গল্প করতেছে। এই ফাঁকে আমি রান্নাগুলো করতেছি। এই যে মাছটা সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়ে এখন হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা না, ভালো করেই ভাজবো, কারণ হালকা ভাজা আসলে খেতে চায় না। আর একদিন ভাবতেছি অন্যরকম একটা রান্না করব, তো তাকে হচ্ছে জিজ্ঞেস করতে হবে। জান্নাতের বাবা হচ্ছে আবার সরিষা ইলিশ বেশি একটা পছন্দ করে না, আমার কাছে ভালো লাগে, তো তাকে জিজ্ঞাসা করে তারপর রান্না করব। আমার হয় কি, আমি দেখা যায় যে এক রেসিপি করতে থাকি, আসলে আমি এক রেসিপি করব না কি করব, যদি খাওয়ারের মানুষ থাকে ঘরে তাহলে আসলে রান্না করতেও ভালো লাগে। আর যদি সেরকম খাওয়ার মানুষ না থাকে, আসলে কষ্ট করে রান্নাটাই বৃথা যাওয়া আর হয়েছে জিনিস নষ্ট করা। তো সেই জন্য হচ্ছে আমি কিন্তু আছে না অনেক রান্না করা, এইগুলো বেশি একটা করি না। তো আমরা প্রতিদিন যা আর কি খাই সেটাই আসলে আমি শেয়ার করি। তো যাই হোক, এই যে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর ওইদিকে আমাকে হচ্ছে বারবার তাড়া দিতেছিল যে তাড়াতাড়ি রান্না হয়েছে কিনা। যাই হোক, আজকের ইলিশ মাছ দিয়ে লতি রান্নাটা কিন্তু বেশ মজা ছিল। আমার প্রিয় আপুরা, তোমরা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো। আমার কাছে না বেশ মজা লাগছিল, তো তাই হচ্ছে শেয়ার করলাম। আর বাড়ি থেকে আসলে আসছি, শরীরটাও কিন্তু ভালো নাই, তারপরও ওই যে জামাইয়ের মন খুশি করার জন্য কষ্ট হলেও রান্না করতেছি। যেহেতু 4 দিন বাসায় ছিলাম না, ওর একটু খাইতে কষ্ট হয়েছে। মা রান্না করছে, সব কিছুই রান্না করছে, ভালো ভালো করেই রান্না করছে। তারপরও আসলে ওই যে সবসময় আমি রান্না করি, তো সেই জন্য একটু তার কষ্ট হয়েছে। যাই হোক, সমস্যা নাই। এইদিকে আবার এই যে মাছগুলো সুন্দর করে হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। একটু প্রথমে চেয়েছিলাম যে একটু হালকা ভাজবো, তারপরে দেখলাম না থাক, ঠিক আছে, একটু তার পছন্দ মতোই রান্না করি আজকে। তো তারপরে হচ্ছে সুন্দর করে একদম ভাজা করলাম, করার পরে এই যে এখানে একটু ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে মাছটা এখন আগে দিয়ে দেব, তারপরে উপরে হচ্ছে লতিটা দিয়ে দেব। আর ইলিশ মাছে তো আমি হচ্ছে সেই রকম কোনো মশলা ব্যবহার করি না, শুধুমাত্র লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে তেলটা তো দিতেই হবে। তো এই সামান্য জিনিস দিয়েই হচ্ছে রান্না করি, খুবই সিম্পলভাবে। তো আমার কাছে এটাই বেশি মজা লাগে। আর হচ্ছে আমার তরকারি যে খায়, আসলে মাশাআল্লাহ সবাই কিন্তু ভালো বলে, কেউ বলে না এখনও যে আমি তরকারি রান্না করতে পারি না। তো আমি যেইভাবেই রান্না করি মাশাআল্লাহ সবাই খেয়ে কিন্তু ভালোই বলে। যাই হোক, এখানে এই যে লতিগুলো উপরে দিয়ে তারপর একটু ছড়িয়ে দিয়ে ঢেকে দিব, তাহলে কিন্তু একদম লতিগুলো হচ্ছে আমি আর নেড়ে দিব না, এভাবেই রাখবো।
একদম আস্তে আস্তে থাকবে, ভেঙে যাবে না। আর কি বলবো, আসলে না খেলে বোঝা যাবে না। এই যে আমি যখন ভয়েস দিতেছিলাম আমার তখনও জিভে পানি আসতেছিল, মানে অনেক মজা হয়েছিল, অসাধারণ মজা হয়েছিল। আমার প্রিয় আপুরা, তোমরা কিন্তু রান্না করে খেতে পারো এরকম, অনেক মজা। তো এই যে একটু ঢেকে রেখে দিলাম। তারপরে হচ্ছে এই যে লতিগুলো কিন্তু ভাঙিয়ে একদম আস্তে আস্তে রয়ে গেছে। তো একটু একদম ঝোলটা শুকিয়ে নিব, তারপর হচ্ছে উঠিয়ে ফেলবো। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এখানে আর হচ্ছে জাল করতে হবে না। এখন যদি আমি চুলাটা অফ করে রেখে দিই তো একটু পরেই হচ্ছে একদম হয়ে যাবে। তারপরে হচ্ছে ওইদিকে আবার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও ভুট করে নিচ্ছি। আর এদিকটা আবার একটু হচ্ছে লাস্টে ভিডিও নিয়েছিলাম। তো যাই হোক, এখানে আবার হচ্ছে এটা পরের দিনের ভিডিও ছিল। ওই যে জাম্বুরা নিয়ে আসছিল, রাত্রে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা আর কোনো ভিডিও নেইনি। আর বেশিরভাগ হচ্ছে ভিডিও ভালো করে সেরকম করে নেওয়া হয় না, কারণ আমার বাসায় হচ্ছে ডাইনিং টেবিল নেই, সেইভাবে হচ্ছে সাজাই না, তো সেইভাবে শেয়ারও করা হয় না। তো পরের দিন এটা সকালে ছিল, আমার কিন্তু অলরেডি জ্বর এসে পড়েছিল। তো সেটা হচ্ছে আপা দেখে এটাকে কি বলে, জাম্বুরাটা কাইটে দিতেছিল, যা বলতেছিল জ্বরের মুখে এটা খাইলে অনেক ভালো হবে, মানে জ্বর বলে কমে যাবে আর মুখ ভালো লাগবে। তো আমার অবস্থা এমন হয়েছিল যে মুখ তিতা হয়ে গেছে, আমার মুখে কিছুই ভালো লাগে না আসলে। এখনও যে এই যে আমি ভয়েস দিতে আসি না, তো এখনও কিন্তু আমার মুখ ঠিক হয় না, আমি ঠিক মতো ভাত খাইতে পারতেছি না। যদি ওষুধ খাইতেছি অল্প ঠিক হয়ে গেছে, কিন্তু মুখে রুচি হারাই গেছে, সেই রুচিটা আমি এখনও আর ফিরা পাইতেছি না। তো এটা পাইতে পাইতে কতদিন লাগবে জানি না। এই যে যাই হোক, এখানে হাত দিয়া হচ্ছে জাম্বুরায় আপা ছিলতেছিল, তো আমি আবার হচ্ছে এদিক দিয়ে একটু ভিডিও নিতেছিলাম। ইদারিং আসলে ভিডিও নিতেই ভালো লাগে না, কেমন যেন বোর লাগতেছে, শরীরটাও ভালো না। তো সব কিছু মিলিয়ে ভিডিও নিতে আসলে অনেক কষ্ট হইতেছে, তার ভিতরে আবার বাবু অসুস্থ হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও কেমন ছিল আমার প্রিয় আপুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে অবশ্যই ভুলবে না। আর এই যে এদিক থেকে সে হচ্ছে সব জাম্বুরাগুলো উঠাই দিছে, আর অল্প একটু হচ্ছে রেখে দিছি। তারপরে বলতেছিল এগুলো মাখায় খান, শরীর কিন্তু ভালো হয়ে যাবে। তারপরে এখানে একটু লবণ দিয়ে আর হচ্ছে যে আমি মরিচ গুঁড়া করে রাখছিলাম, তো সেখান থেকে আমি একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে মাখাই নিছি একটু সরিষার তেল দিয়ে। আর সরিষার তেলে কিন্তু ঠান্ডা কেটে যায়, যদি কারো বেশি ঠান্ডা লাগে সরিষার তেল তারপরে সরিষা ভর্তা এগুলো বানায় খাইলেও কইমা যায়। যাই হোক, আমি সরিষা ভর্তা খেতে পারি না, আমার নাক একদম জ্বলা পুড়ে যায়, সেই জন্য যারা খেতে পারে তাদের জন্য তো অনেক ভালো। তো আল্লাহ হাফেজ।